তবে কি যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এবার ইরাকেও ছড়িয়ে পড়তে চলেছে? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হলে ইরানের সমর্থনে মাঠে নামার ঘোষণা দিয়েছে ইরাকে অবস্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলো। এবার কি তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়বে? আবারও পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হবে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তবে কোন দিকে মোড় নিতে চলেছে? ইরাকে অবস্থিত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন এবার ইরানের পক্ষে আওয়াজ তুলেছে। বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পাল্টাপাল্টি সংঘর্ষের মাঝেই এবার ইরানের পক্ষে যুদ্ধে জড়ানোর ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে এ খবর। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে যে কোনো সময়েই ইরানের হয়ে মাঠের লড়াইয়ে নামতে তারা প্রস্তুত রয়েছে। ইরানের বিরুদ্ধে যে কোনো যুদ্ধে তাদের প্রতিরোধ গোষ্ঠীগুলো অবিলম্বে ও চূড়ান্তভাবে অংশগ্রহণ করবে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন হুমকির পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি দিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি। গোষ্ঠীটির নিরাপত্তা প্রধান আবু মুজাহিদ আল আসাফ সাম্প্রতিক এক বক্তব্যে ইরান বিরোধী শক্তির বিরুদ্ধে এই সতর্ক বার্তাটি উচ্চারণ করেন। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পক্ষে দলটির সমর্থন আদর্শগত অঙ্গীকারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আসাফ আরও বলেন, যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় তবে প্রতিরোধ গোষ্ঠীটির অংশগ্রহণ হবে তাৎক্ষণিক ও চূড়ান্ত। অর্থাৎ ইরানের বিরুদ্ধে পুনরায় কেউ যুদ্ধে লিপ্ত হলে ইরানের পক্ষে অতি দ্রুত মাঠে নামবে দলটির বীর যোদ্ধারা। একই সাথে দলটি সতর্কও করে জানিয়েছে, দলটির সাহসী যোদ্ধারা যুদ্ধে লিপ্ত হলে এর ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। ইরানের পক্ষে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত বিশ্বাসের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে এবং এখানে দর কষাকষির কোনো সুযোগ নেই। ইরান সমর্থিত ইরাকের এই সশস্ত্র গোষ্ঠীটি এমন এক সময়ে এই সতর্কবার্তার জানান দিল যখন ইরানের বিরুদ্ধে পুনরায় অযাচিত আগ্রাসন শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ ইস্যুকে ঘিরে আবারও সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই দেশই। টানা কয়েকদিন ধরে চলছে ভয়াবহ পাল্টাপাল্টি সংঘাত। যুক্তরাষ্ট্র এবং ইরান দুই দেশই একে অপরকে লক্ষ্য করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত সামরিক বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। এ বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্যও দিয়েছে উভয় দেশ। ভয়াবহ হামলার মাধ্যমে এক দেশ আরেক দেশের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে, যাতে করে যুদ্ধে কৌশলগত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। আর এতে করেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার মতো অবস্থা তৈরি হয়েছে। আর এরই মাঝে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীর নতুন করে সতর্কবার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে ইরান তার কৌশলের অংশ হিসেবে অনেক আগে থেকেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী গড়ে তুলেছে। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাতেও লেবানন, ইয়েমেন, এমনকি ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো যুদ্ধে জড়িয়ে পড়ে। চারদিকের হামলায় এক পর্যায়ে দিশেহারা হয়ে যুদ্ধবিরতির ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। বেশ কিছুদিন শান্তি চুক্তির নামে আলোচনাও অব্যাহত রাখে দেশটি। তবে শেষ পর্যন্ত শান্তি চুক্তির বিভিন্ন দফাকে অগ্রাহ্য করে পুনরায় ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে মার্কিন বাহিনী। মার্কিন হামলার জবাবে শক্তিশালী পাল্টা হামলা চালায় ইরানও। আর এতে করে নতুন করে যুদ্ধ পরিস্থিতির তৈরি হয়। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এখনও পাল্টাপাল্টি হামলা এবং স্থাপনা ধ্বংসের মাঝেই সীমাবদ্ধ রয়েছে। এখনও পূর্ণমাত্রা যুদ্ধে জড়ায়নি কোনো দেশ। তবে যে কোনো মুহূর্তেই আবারও পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। আর নতুন করে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীও যুদ্ধে জড়ালে পরিস্থিতি যে এবার ভয়াবহ দিকে রূপ নিতে পারে সে বিষয়ে আগেভাগে সতর্ক করে দিয়েছে বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।